জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, সবাইকে আমার গীতাপাঠ অফিসিয়াল চ্যানেলের তরফ থেকে নমস্কার জানাই। আজকের পর্ব কৃষ্ণের জন্মের সময় কারাগারে যে 10টি ঘটনা ঘটেছিল সেই সম্পর্কে পুরো কাহিনীটা জানব। প্রিয় ভক্তগণ, আপনারা যদি এই কাহিনীটি শুনেন অর্ধ অসম্পূর্ণ রাখবে না, শেষ পর্যন্ত শুনুন, কারণ অর্থ অসম্পূর্ণ রাখলে শ্রীকৃষ্ণ আপনাকে পাপ দেবে। আর আপনি যদি শ্রীকৃষ্ণের ভক্ত হন তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন। এইবার আমরা এই 10টি বিষয় জেনে নিই। গীতাপাঠ অফিসিয়াল চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করুন আমাদের ভিডিও সবার প্রথমে দেখতে। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হয়। চলতি বছর 30 অগাস্ট সোমবার কৃষ্ণের 5248তম জন্মোৎসব পালিত হবে। কৃষ্ণের জন্মের সময় 10টি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। 1. অষ্টম মনু বৈবস্তবের মন্বন্তরের 28 দাপরে কৃষ্ণ বিষ্ণুর অষ্টম অবতার ছিলেন। তার জন্মের সময় ভাদ্রপদ কৃষ্ণপক্ষের রাত্রির 7টি মুহূর্ত সমাপ্ত হয় এবং অষ্টম মুহূর্ত উপস্থিত হয়। তখন মধ্যরাতে সর্বাধিক শুভ লগ্নে কৃষ্ণের জন্ম হয়। সেই লগ্নে কেবল শুভ গ্রহের দৃষ্টি ছিল। সে সময় রোহিণী নক্ষত্র ও অষ্টমী তিথির সংযোগে জয়ন্তী নামক যোগে তার জন্ম হয়। জ্যোতিষীদের মতে কৃষ্ণের জন্মের সময় রাত 12টায় শূন্যকাল ছিল। 2. স্বয়ং বিষ্ণু কারাগৃহে উপস্থিত হয়ে দেবকী ও বাসুদেবকে দর্শন দেন এবং তাদের পূর্বজন্মের তপস্যা সম্পর্কে জানান। তার পুণ্যফলের জন্যই দেবকী ও বাসুদেবের কাছে 3 বার অবতার নেওয়ার প্রতিশ্রুতি দেন। বিষ্ণু দেবকীকে জানান যে প্রথম জন্মে বৃষ্ণিগর্ভ নামক এক পুত্র হয়। দ্বিতীয় জন্মে দেবকী যখন দেবমাতা অদিতি ছিলেন তখন বিষ্ণু ছিলেন তার পুত্র উপেন্দ্র এবং তিনিই বামন অবতারে রাজা বলিকে উদ্ধার করেন। এবার তৃতীয় জন্মে দেবকীর পুত্র কৃষ্ণ হিসেবে জন্মগ্রহণ করে তার প্রতিশ্রুতি পুরো করেন বিষ্ণু। 3. কৃষ্ণের জন্মের সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সে সময় যমুনায় ঝড় বইছিল। মনে করা হয় সেদিনের আগে এমন বৃষ্টি কেউ দেখেনি। 4. কৃষ্ণ জন্মের সময় বিষ্ণুর আদেশে যোগমা প্রকট হয়ে দেবকী ও বাসুদেবের মন থেকে বিষ্ণুর দর্শন লাভ এবং তাদের পূর্বজন্মের স্মৃতি মুছে দেন। যোগমায়ার প্রভাবে সে সময় শেষনাগ বলরাম রূপে রোহিণীর গর্ভস্থ হন। বলরামের পর কৃষ্ণের জন্ম হয়। এই খবর পাওয়ার পরই কংস বালক কৃষ্ণের হত্যা করতে বেরিয়ে পড়েন। এটি দেখেই নিজের মায়ে বাসুদেবের নিদ্রাভঙ্গ করেন যোগমা। 5. বাসুদেব জাগলে যোগমা তাকে কংস আসার আগে সেখান থেকে শিশুকে নিয়ে গোকুল চলে যেতে বলেন। বাসুদেব বালককে সেখান থেকে নিয়ে যাওয়ার উপায় জিজ্ঞেস করেন, কারণ সে সময় বাসুদেবের হাতে শিকল ছিল এবং কড়া পাহারার মধ্যে দিন কাটছিল তার। যোগমা তাকে স্বাধীনতার বিষয়ে আশ্বস্ত করেন। গোকুল গিয়ে যশোদার কাছে নবজাতক পুত্রকে রেখে সেখান থেকে নবজাতক কন্যা তুলে আনার কথা বলেন তিনি। 6. যোগমায়ার প্রভাবে সমস্ত পাহারাদাররা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে এবং বাসুদেবের শিকলও খুলে যায়। তারপর শিশু কৃষ্ণকে নিয়ে বেরিয়ে পড়েন। সে সময় বৃষ্টি ও ঝড় ছিল। যমুনার কাছে পৌঁছলে একটি ঝুড়িতে কৃষ্ণকে শুইয়ে দেন এবং হেঁটে যমুনা পার করতে শুরু করেন। তীব্র বৃষ্টি ও ঝড়ের কারণে গলা পর্যন্ত ডুবে যান বাসুদেব। তখন শেষনাগ বালক কৃষ্ণের সাহায্যের জন্য সেখানে উপস্থিত হন। 7. সে সময় যমুনা প্রকট হয়ে কৃষ্ণের চরণ স্পর্শ করে নিচে নেমে যান এবং বাসুদেবের জন্য যমুনা পার করার পথ তৈরি করে দেন। 8. রাতের অন্ধকারে গোকুলে যশোদার কাছে পৌঁছন বাসুদেব। সেখানে নবজাতক কৃষ্ণকে শুইয়ে দিয়ে সেখান থেকে কন্যা সন্তানকে তুলে কারাগৃহে ফিরে আসেন। তারপর দেবকীর কাছে ওই বালিকাকে শুয়ে দেন। যোগমা প্রকট হয়ে তাকে শিকল পরিয়ে দেন এবং যোগমায়ার মায় সেই রাতের সমস্ত স্মৃতি মুছে যায়। আবার যোগমায়ার মায় নন্দরায় বুঝে যান যে বাসুদেব ও যশোদার পুত্র সন্তানের জন্ম হয়েছে। 9. দেবকীর প্রসব সম্পর্কে জানার পর কংস সেই নবজাতককে বধ করার জন্য কারাগৃহে পৌঁছন। কারাগৃহে পৌঁছে কংস কন্যা সন্তান দেখে বলেন, আকাশবাণী মিথ্যা হতে পারে না, অষ্টম পুত্রের কথা বলা হয়েছিল। বাসুদেব তাকে জানান, ঘুম ভাঙার পর তিনি কন্যা সন্তানই দেখেন। 10. এটি শুনে কংস ভাবেন তার মতিভ্রম ঘটানোর জন্য বিষ্ণু ষড়যন্ত্র করেছেন। এরপর ক্ষুব্ধ কংস দেবকীর হাত থেকে ওই মেয়েটিকে ছিনিয়ে নেন এবং মেঝেতে ছুঁড়ে মারেন। তার হাত থেকে ছিটকে আকাশে চলে যায় ওই কন্যা এবং যোগমা প্রকট হন। ভীত কংসকে যোগমা জানান যে তাকে যে বধ করবে সে পৃথিবীতে জন্মগ্রহণ করে নিয়েছে।
দেবকীকে কষ্ট না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে সেখান থেকে অদৃশ্য হন যোগমা। কাহিনীটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, যথাযথ শেয়ার করুন, যাতে করে এরকম নতুন নতুন অজানা অলৌকিক রহস্যজনক ভিডিও আপনাদের জন্য আমার চ্যানেলে দিতে পারি। এরকম অজানা রহস্যজনক ভিডিও পেতে কমেন্ট করুন, আমরা সেই নিয়ে একটি ভিডিও বানাবো। এখনো পর্যন্ত যারা আমার গীতাপাঠ অফিসিয়াল চ্যানেল সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একটি অংশ হয়ে যান। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।